আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। গত কয়েকদিনের মতো আবারও আমি চলে আসলাম তোমাদের অনলাইন ক্লাস নিয়ে। আমরা অঙ্ক করব। দেখো, তোমাদের যে শীটটা রয়েছে, অর্থাৎ আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে শীটটা দিয়েছে, শীটের 1 নম্বর অঙ্কটা আমরা করার চেষ্টা করব। ঠিক আছে, দেখো 1 নম্বর অঙ্কটা আমাকে কি বলছে। 1 নম্বর অঙ্কটা আমি শুরুতে পড়ে নিচ্ছি। দেখো এখানে ত্রিভুজ, এই যে এখানে চিহ্নটা, এটা কিন্তু ত্রিভুজ চিহ্ন। তার মানে এই যে এখানে এ বি সি লিখছে, এটা ত্রিভুজের কথা বলছে। তাহলে এ বি সি ত্রিভুজ আকৃতির একটা জমি। জমিটার আকার কি ধরনের? ত্রিভুজ আকৃতি। তো এই জমিটার একটা বাহু আছে, বিসি বাহুর সমান্তরাল। তোমরা তো জানো ত্রিভুজের কয়টা বাহু? 3টা বাহু। তার মধ্যে একটা বাহুর নাম এখানে দিয়ে দিছে হচ্ছে বিসি বাহুর সমান্তরাল রেখা ডি রেখা। মানে বিসি বাহুর সমান্তরাল আর একটা রেখা হচ্ছে তোমার ডি রেখা, যেটা তোমার এবি এবং এসি বাহুদ্বয়কে, ওই যে অপর দুইটা যে বাহু ছিল ত্রিভুজের, ওখানে দেখো বাহু দুইটাকে কি দিয়ে ছেদ করছে? ডি এবং ই বিন্দুতে ছেদ করছে। তাহলে অন্য আর একটা রেখা, অর্থাৎ বিসি বাহুর অপর একটা সমান্তরাল রেখা হচ্ছে ডি, যেটা ত্রিভুজের অন্য যে দুইটা বাহু ছিল ওটাকে নির্দিষ্ট দুইটা বিন্দুতে ছেদ করছে। সেই বিন্দু দুইটার নাম এখানে দেখো উল্লেখ করা আছে, ডি এবং ই বিন্দুতে ছেদ করছে। তারপরে প্রশ্নের বাকি অংশটা দেখে দেখো, দেখো এখানে এ অনুপাত এ ই অনুপাত, অর্থাৎ এখানে একটা মান দিয়ে দিচ্ছে, একটা বাহু মনে করো এ ই অনুপাত সি, অর্থাৎ এটার অনুপাতের মান কত দেওয়া আছে? 3:2। কত দেওয়া আছে? 3:2। এবং এখানে আরো একটা মান দেওয়া আছে যে বিডির মান, বা বিডি একটা দূরত্ব বা একটা বাহু হিসেবে যদি কল্পনা করো, বিডির মান কত দেওয়া আছে? 2 মিটার। তাহলে ওই যে আমাদের ত্রিভুজটা ছিল কত? এ বি সি, এই ত্রিভুজের একটা বাহু, বাহুটার নাম হচ্ছে এবি, এর দৈর্ঘ্য বের করতে বলছে। তো আমরা যেহেতু এখানে আমরা সম্পাদ্য রিলেটেড অঙ্ক করতেছি বা ত্রিভুজ করতেছি, এগুলা সম্পাদ্য রিলেটেড বিষয়, তাহলে এগুলা অঙ্ক করতে গেলে এই অঙ্কগুলো তুমি যদি শুরুতে করতে যাও, তাহলে প্রথমে তোমাকে চিত্র অঙ্কন করা খুবই জরুরি দরকার। আমরা চিত্র অঙ্কন করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো প্রথমে আমি একটা ত্রিভুজ অঙ্কন করতেছি। এখানে ত্রিভুজটার নাম বলো কি হবে? প্রশ্নে আমাকে বলছে কি বলো তো? এ বি সি ত্রিভুজ। তাহলে এই যে আমরা একটা ত্রিভুজ লিখলাম, দেখো প্রশ্নে আমাকে কি বলছে? বিসি বাহুর সমান্তরাল। তাহলে এই যে এই বাহুটার নাম আমরা বিসি বাহু দিয়ে দিলাম, এখানে বি দিলাম, এখানে সি দিলাম। তাহলে ত্রিভুজের আর একটা বিন্দু আছে, নিশ্চয়ই সেটা এ হবে। তাহলে এই ত্রিভুজটার নাম কি? এ বি সি ত্রিভুজ। ঠিক আছে, এই বাহুর সমান্তরাল আর একটা রেখা আমি পুরো অঙ্কন করছি। সেই রেখাটার নাম কি বলতো? সেই রেখাটার নাম হচ্ছে ডি। দেখো তো এই ডি রেখাটা ত্রিভুজের অন্য যে দুইটা বাহু ছিল, এই যে এই বাহুটা, এই বাহুটার নাম কি? এবি। আর এই যে এখানকার বাহুটা, এই বাহুটার নাম কি বলতো? এসি। দেখো তো এই দুইটা বাহু এই বিন্দুতে ছেদ করে যায় না? দেখো এখানে একটা বিন্দুতে ছেদ করে গেছে, এখানে একটা বিন্দুতে ছেদ করে গেছে। এই বিন্দু দুইটার নাম কি বলতো? ডি আর হচ্ছে ই বিন্দু। ঠিক আছে, তারপরে কিন্তু এখানে আমাদের অনুপাতের মান দেওয়া আছে। দেখো খেয়াল করো, প্রশ্নে কি দেওয়া আছে? এই অনুপাত সি 3:2। তারপরে এই যে এখানকার অনুপাতটা, এই দুইটা রাশির অনুপাত, অর্থাৎ এইটুকুর মান 3, এইটুকুর মান 2। ঠিক আছে, এইটুকুর মান কত? 3 আর এইটুকুর মান 2। তাহলে অনুপাত আকারে যদি লিখি, তাহলে 3:2। ঠিক আছে, এবং দেখো তোমরা খেয়াল করে এইদিকে আবার যখন এবি বাহুটা ডি বিন্দুতে ছেদ করছে, যে এখানে দুইটা বাহু সৃষ্টি হচ্ছে না, একটা হচ্ছে এবি বাহু আর একটা হচ্ছে বিডি বাহু, এবং বিডির বাহুর মান দেওয়া আছে কত বলো তো? 2 মিটার। এই তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলোর সাহায্যে আমরা অঙ্ক করব। ঠিক আছে, তোমরা তো নিশ্চয়ই জানো যে এই সম্পাদ্যে আমাকে প্রথমে বিশেষ নির্বাচন লিখতে হয়। বিশেষ নির্বাচন খুব কঠিন কোনো বিষয় না, আমরা প্রশ্নটাই হুবহুই লিখবো, অর্থাৎ নামকরণ করবো। দেখো প্রশ্নে যেটা আছে আমি সেটা লিখছি, যে এ বি সি এর বিসি বাহুর সমান্তরাল রেখা ই। এই যে দেখো প্রশ্নে যেটা আছে সেটাই কিন্তু আমি লিখতেছি, যা এ বি, দেখো এ বি এবং এসি বাহুদ্বয়কে দেখো ডি এবং ই বিন্দুতে ছেদ করছে। দেখো প্রশ্নটাই কিন্তু আমি লিখছি, যেখানে এই অনুপাত সি সমান সমান 3:2। এটা কিন্তু প্রশ্নেই দেওয়া ছিল, তার মানে পুরোপুরি প্রশ্নটাই হচ্ছে আমার বিশেষ নির্বাচন। দেখো বিডির পরিমাণ এখানে কত? 2 মিটার। তাহলে আমি প্রথমে পুরো প্রশ্নটা তুললাম, সেই প্রশ্নটার নামকরণ করলাম, সেটাই হচ্ছে বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন থেকে এবার যদি আমরা মূল অঙ্কে যাই, দেখো ত্রিভুজের কয়টা বাহু তোমরা জানো? 3টা বাহু। ত্রিভুজের যে কোনো, অর্থাৎ
যে কোনো ত্রিভুজে তিনটা বাহুর মধ্যে যে কোনো একটা বাহু যদি তুমি কল্পনা করো, ওই বাহুর সমান্তরাল আর একটা রেখা, এটা দেখো আমরা জানি কোনো ত্রিভুজে যে কোনো বাহুর সমান্তরাল ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে, অর্থাৎ ত্রিভুজের একটা বাহু অন্য দুইটা বাহুর সমান্তরাল করে যদি একটা রেখা অঙ্কন করি, তাহলে কি করবে, ওই রেখাটা অর্থাৎ যে সমান্তরাল রেখাটা অঙ্কন করব, সেই সমান্তরাল রেখা অপর যে দুইটা বাহু আছে ওদেরকে সমান সমান অংশে বিভক্ত করে। সমান সমান অংশে মানে হচ্ছে এই যে দেখো এখানে যদি আমরা বাহু কল্পনা করি, দেখো এই বাহু সমান্তরালে এটা রেখা করছি না, তাহলে অপর বাহুগুলাকে সমান সমান অংশে বিভক্ত করে। যেমন এখানে দেখো এটা 3, তাহলে এটা 2, তাহলে এদিকেও 3 হবে, এদিকে 2 হইতো। যদি এখানে 5 হইতো, এখানে 2 হইতো, তাহলে এখানেও 5, এখানেও 2। এটাই সমান সমান অনুপাতে বলে। এটা একটা উপপাদ্যের মতন বা একটা থিওরির মতন বা একটা নিয়মের মতন, তুমি যেভাবে বুঝতে পারো। ঠিক আছে, তাহলে এই কথা আমাকে অঙ্কের শুরুতে লিখতে হবে যে আমরা জানি ত্রিভুজে যে কোনো বাহুর সমান্তরাল রেখা ওই ত্রিভুজের অপর বাহু দুটিকে সমান অনুপাতে বিভক্ত করে। যেহেতু সমান অনুপাতে বিভক্ত করে, তাহলে এই দিকের অনুপাতটা সমান সমান এই দিকের অনুপাতটা লিখবো। তাহলে এইটুকু অংশ অনুপাত, এইটুকু অংশ, এইটুকু সমান এইটুকু লিখবো। দেখো এই যে আমরা লিখছি, প্রথমে কি লিখছি, এইটুকুর অনুপাত, তাহলে এডি অনুপাত, এডি অনুপাত হচ্ছে বিডি। দেখো আমি লিখছি এডি অনুপাত বিডি, তারপরে সমান সমান দিয়ে এই দিকে রাশিটার জন্য আমরা লিখবো, অর্থাৎ এই অনুপাত সি। দেখো ওই কথাটা আমি লিখছি, তোমরা অনুপাত মানে জানো ভাগ, তাহলে আমরা এই অনুপাতের মাঝখানে কি চিহ্ন দিয়ে দেবো, ভাগ চিহ্ন দিয়ে দেবো। তাহলে এডি ভাগ বিডি সমান সমান এডি ভাগ আমরা কি লিখবো, সি লিখবো। এবার দেখো আমার এখানে কিন্তু অনেকগুলো মান দেওয়া আছে অঙ্কের শুরুতে। দেখো অঙ্ক যখন করলাম, অঙ্কের মধ্যে কিন্তু বিডি মান কত দেওয়া ছিল, 2 মিটার। এই যে এইটুকুর মান কত দেওয়া ছিল, 2 মিটার। আমরা বিডি জায়গায় কি লিখবো, 2, কিন্তু উপরে কি ছিল, এডি। তাহলে এডি ভাগ 2, কারণ বিডির মান আমরা কত জানি, 2 লিখতেছি। এবার সমান সমান চিহ্ন দিয়ে দেখো এই ভাগ সি, এটার অনুপাত দেওয়া আছে না আমাদের অঙ্কে, 3 ভাগ 3 অনুপাত 2, তাহলে 3 এই যে 3 অনুপাত 2, 3 অনুপাত 2। তো তোমরা জানো অনুপাত মানে কি, ভাগ বোঝায়, তাহলে 3 ভাগ 2 ওই কথাটাই এখানে লিখছি। ঠিক আছে, তাহলে দেখো পরের লাইনে কি কাজ করতে হবে, এডি নিচে 2 বা 2 এখানে ভাগ আকারে আছে, তাহলে ভাগ আকারে থাকলে অন্যদিকে গেলে সেটা গুণ আকার হয়ে যায়। তাহলে এডি সমান সমান এখানকার 2টা এখানে আসলো। তাহলে এই যে দেখো আমি 3 ভাগ 2 এখানে আগে থেকেই ছিল, আর এই দিকের অর্থাৎ বাম দিকে যে 2টা এখানে সে গুণ হচ্ছে। তোমরা নিশ্চয়ই জানো উপর নিচে 2 থাকলে আমরা বাদ দিতে পারি বা কেটে দিতে পারি। তাহলে দেখো এখানেও 2, উপরেও 2, তাহলে এটা উপরে এটা নিচে কেটে দিতে পারি বা বাদ দিতে পারি। তাহলে এডি সমান সমান কত পাচ্ছি, এখানে আমরা 3 পাচ্ছি। দেখো প্রশ্নে আমাকে কি বলছে বলো তো, এবির মান নির্ণয় করতে বলছে। এবার ত্রিভুজটার দিকে কল্পনা করো, ত্রিভুজের দিকে দেখো এই বাহুটার নাম না এবি। দেখো এবিটাকে আমরা যে উপপাদ্যটা করলাম সমান সমান দুইটা অংশ বিভক্ত করে না, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে এবি সমান সমান এডি যোগ বিডি বলতে পারি। এডি যোগ বিডি বলতে পারি কিনা দেখো এখানে লিখতে হবে। কেন লিখতে হবে, কারণ আমাকে এবি দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে এবি সমান সমান আমরা কি বলতে পারি, এডি যোগ বিডি। ঠিক আছে, এবার এডির মান কিছুক্ষণ আগে আমরা কত বের করলাম বলো তো, এডির মান 3 বের করছি, কত 3। এবং বিডির মান আমাদের অঙ্কেই দেওয়া ছিল কত, 2 মিটার। কত মিটার দেওয়া ছিল, 2 মিটার। তোমরা নিশ্চয়ই জানো 3 আর 2 যোগ করলে কত হচ্ছে, 5 মিটার। তাহলে আমাদের এবির মান হচ্ছে 5 মিটার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আর কালকে থেকে আমাদের ক্লাস, আশা করি ক্লাসে আরো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। এই প্রশ্নটা আজকে এখানে শেষ হচ্ছে। আশা করি তোমরা ভালো থাকবে। আগামী ক্লাসে সবার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।